বাঁধ বসে গিয়ে বিপত্তি হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামাপুর এলাকায় বসে গেছে 250 থেকে 300 ফুট প্রায়। হিঙ্গলগঞ্জের গা ঘেঁষে বয়ে গেছে সুন্দরবনের সর্বগ্রাসী রায়মঙ্গল। বিগত দিনের রায়মঙ্গল কেড়ে নিয়েছে সুন্দরবনের মানুষের বিঘার পর বিঘা জমি, বসত বাড়ি হারিয়েছে মানুষ। আবারও হিঙ্গলগঞ্জের রামাপুর এলাকায় নদীবাঁধ বসে গেল। তড়িঘড়ি পরিদর্শনে আসে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল। আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। জেসিপি দিয়ে কাজ শুরু করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অনেকটা আতঙ্কে আছে, ভয়ে কিচ্ছু পাইনি, কোনো অনুদান। আমরা আমফান হাড়ি করা খুন্তি কিচ্ছু দেয়নি, কোনো পেপার টেপার কিচ্ছু না, কোনো আমফানের টাকা পয়সা কিচ্ছু না। না দিলে কতবার হেঁটেছি, না কোনো ঘর পাইনি। এখন চাইছি সরকারের কাছে, বলেছি যে আমারটা ঘর দাও, কিছু একটা পেপার টেপার দাও, একটা তাবু খাটাবো, তাও পর্যন্ত দেয়নি। এরা শুধু আসতেছে, দেখে দেখে চলে যাচ্ছে, কিচ্ছু দেয়নি। সভা মণ্ডল। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, যে নদী ভাঙনটা, এগুলো তো প্রকৃতির সঙ্গে তো এই লড়াই করে পারা যায় না। কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায়, তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয়।